সহিহ বুখারী বর্ণনা 1343 নম্বর হাদিসের বর্ণনা। সাহাবাদেরকে প্রশ্ন করতেন, আইয়ুহুমা আকসারু আখযান লিল কুরআন, এই দুইজনের মধ্যে কোরআন কে পারে বেশি? এই দুই শহীদের মধ্যে কোরআন কে পারে বেশি? ফাইদা উশিরা ইলা আহাদিহিমা, দুইজনের একজনকে যখন সাহাবারা ইঙ্গিত করতেন ওমকে কোরআন পারে বেশি, কদ্দামাহু ফিল লাহদি, কবরে রাখার সময় ওই হাফেজে কোরআন শহীদকে আল্লাহর রাসূল প্রাধান্য দিয়ে দিতেন। তাহলে বলেন কোরআনওয়ালার মর্যাদা মরণের আগে না মরণের পরেও? মরণের আগেও মরণের পরেও। কোরআনওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। কোরআনওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4843 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামা যিশ শাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কুরআন ওয়া ইকরামা যিস সুলতানিল মুকসিত। সাদা দাড়িওয়ালা বৃদ্ধ মানুষকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 2 নম্বর কোরআনওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 3 নম্বর ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 3 ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 1 নম্বর সাদা দাড়িওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 2 নম্বর হাফেজে কোরআনকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। 3 নম্বর ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। এটাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না মিন ইজলালিল্লাহ, আল্লাহকে সম্মান করা, ইকরামা যিশ শাইবাতিল মুসলিম, বৃদ্ধ মানুষকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা, ওয়া হামিলিল কুরআন, কোরআনওয়ালাকে সম্মান করা আল্লাহকে সম্মান করা, ওয়া ইকরামা যিস সুলতানিল মুকসিত, ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা আল্লাহকে সম্মান করা। পৃথিবীর যেখানেই কোরআনওয়ালা আছে আমরা সব কোরআনওয়ালাকে সম্মান করব ইনশাআল্লাহ। ইবনে মাজাহ কিতাবের নাম। হাফেজ নি আপনি? কে আছেন আপনি? হুজুর আসেন, এদিকে আসেন। আসেন না, আপনি এদিকে আসেন। বসেন বসেন, সমস্যা নেই। আমার দিকে তাকান। মনে করেন আপনাদের মাঝে উনি আমার আস্থাভাজন, উনি আমার আস্থাভাজন। কেন বলছি এবার